জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি একটা মিষ্টি বানাবো। সামনে সরস্বতী পুজো আসছে, তো মিষ্টিটা বানালে পরে, আর এটা তোমার গিয়ে ভীষণ উপকারী। এটা হচ্ছে মাখানা। আমরা জানি যে এটা হচ্ছে পদ্ম ফুলের বীজ থেকে এই জিনিসটা তৈরি করে মাখানা। এটা তোমার গিয়ে মানে তরকারি করেও খাওয়া যায়। এখানে এই মাখানার আজকে আমি পায়েস করব, তো তার জন্য আমি এই মাখানা নিয়েছি, আর গুঁড়ো দুধ নিয়েছি, চিনি নিয়েছি, আর একটু ড্রাই ফ্রুটস। এগুলো তোমার নিজের নিজের পছন্দের মতন। তো আমি এখানে একটু কাজু নিয়েছি, একটু পেস্তা নিয়েছি, কিশমিশ, আর কয়েকটা এই বাদাম নিয়েছি। আর ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো, সেটা পরে আমি নিচ্ছি। তো এখানে আমি 1 লিটার দুধ, এটাকে তোমার ঘন করে মোটামুটি তোমার গিয়ে আধা লিটার 600 মিলিলিটার মতন আমি করে নিয়ে এসেছি। কেননা দুধটা একটু ঘন করে নিলে পরে টেস্টও ভালো হয়, ঘনও হয়। সেই জন্য আমি 1 লিটার দুধকে আগের থেকে ফুটিয়ে আমি কমিয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে আমি এই চামচের আমি 4-5 চামচ আমি গুঁড়ো দুধ দেবো, কেমন? ওটা পরে আমি মিশিয়ে নিই। এবার আমি এই চামচে তোমার মোটামুটি 3 চামচ মতন আমি গুঁড়ো দুধ নিয়েছি। আচ্ছা, গুঁড়ো দুধটা আমি না এই গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে আমি এটাকে অল্প অল্প করে মেশাবো। কারণ এই দুধটা এখন ফুটছে তো, পুরো গরম। এর মধ্যে আমি দিলে পরে না এই দুধটা তোমার গিয়ে মানে লাম্প হয়ে যেতে থাকবে, তখন তাকে আবার ভাঙতে একটু সময় লাগবে। তো আমি দুধটা অফ করে দিয়েছি, দিয়ে আমি এই গুঁড়ো দুধটা অল্প অল্প করে আমি মিশিয়ে নিই। তারপরে মাখনা ভাজতে হবে। এটা মাখনাটাকে একটু মানে কড়াইতে দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে, যাতে এটা তোমার গিয়ে বেশ মচমচে মতন হয়। তো সেটা আমি করছি। এটা আমি আগে মিশিয়ে নিই। গুঁড়ো দুধটা মিশিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। গরম ফুটতে থাকলে না দুধটা তাহলে হয়তো একটু মানে লাভ হয়ে যেত, ভালো করে মেশাতে পারতাম না, ওই জন্য বন্ধ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গ্যাসটা একটু কমিয়ে দিই। এবার এর মধ্যে আমি অল্প একটু জাফরানের এই কাঠিগুলো দিয়ে দিলাম। এবার এই যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছি এগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে একটু জাল হোক, নরম হবে। কাজু, এটা বাদাম, এটা পেস্তা, কিশমিশটা পরে দেবো, মিষ্টি দেওয়ার পরে দেবো। এবার এই জাফরানটা দেওয়াতে একটা ভালো গন্ধ, তারপরে কালার খুব সুন্দর আনবে। তো এটা ফুটে গেলে পরে আমি ওপাশের দিকে বসিয়ে দিয়ে সিমে হতে থাক, বসিয়ে দিয়ে এবার অন্য কড়াইতে মাখনাটা একটু ভেজে নিতে হবে। তাহলে ভেজে নিলে একটু মানে ক্রিস্পি হয়, আর দুধের সঙ্গে ভালো মিশতে পারবে। সেই জন্য আমি এটা ফুটে উঠলে আমি অন্য পাশে বসিয়ে দিয়ে এটা আমি অন্য সাইডে বসিয়ে দেব। এটা সিমে হতে থাক। এটা এই পাশে আস্তে আস্তে হতে থাক, আমি মাখনাটা একটু ফ্রাই করে নিই। কড়াইটা একটু মোটামুটি গরম করে এটা মাখনাটাকে একটু প্রথমে এমনি শুকনোভাবে ভেজে নিতে হবে। কেননা এইগুলো তোমার গিয়ে হালকা, তো একদম দেখো একদম হালকা খইয়ের মতন। এটাও তো পদ্ম ফুলের বীজের থেকে এটা বানায়, এবং এটা তোমার গিয়ে মানে নর্থের দিকে ওরা নানান ধরনের এই মাখনার, আজকে যেমন পায়েস বানাচ্ছি, পায়েস হয়,
তরকারি বানায়, অনেক কিছু বানায় ওরা, এবং এটা ভীষণ হেলদি। এটা খেলে পরে মানে এর অনেক মানে স্বাস্থ্যগুণ আছে এটা। তো আমরা এখানে তোমার গিয়ে এই ক্ষীরটা বানাই, আর তোমার গিয়ে তরকারি, তোমার যেমন মানে আমরা যে কোনো জিনিসের তরকারি বানাই ওই রকম তরকারিটা বানাই। এটা একটু তোমার গিয়ে হালকা ভেজে নিতে হবে। আর এটা মানে ঘিয়ে ভাজতে গেলে না, তাহলে তোমার গিয়ে সমানে মানে ঘি টানতে শুরু করবে, সেই জন্য প্রথম থেকে ঘি দেওয়া না। একটু তোমার গিয়ে ভাজা হলে পরে, একটু ক্রিস্পি ভাব আসলে পরে, তখন এখানে 1 চামচ আমি ঘি দেবো। এখানে এটা ফুটতে থাক। এটা আমি একটু 2-3 মিনিট একটু ফ্রাই করে নিয়ে তারপরে এটাতে ঘি দেবো। এবার এটা মোটামুটি একটু ভেজে নিয়েছি, কেমন ভাজলে পরে এরকম বেশ একটা মানে খড়খড় মতন আওয়াজ আসবে। এবার আমি এখানে বেশি ঘি দেবো না, 1 চামচ ঘি দেবো। তাতে কি ভাজা একটু মানে ক্রিস্পি হয়েছে, তো এখানে একটু ঘিটা দিলে পরে ঘিয়ের ভালো গন্ধও হবে, আর তোমার গিয়ে ওটার মধ্যে অ্যাবসর্ব করে নেবে। এটা এখন এপাশে সরিয়ে রেখে এবার দুধটা এপাশে নিয়ে আসবো। এবার দুধটা এখানে এপাশে নিয়ে আসবো। নিয়ে এসে এবার এর মধ্যে এই মাখনাগুলো দিয়ে দেবো। এই যে একটু ঘি দিয়ে করে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি। এতে করে কি হয়, মাখনা তুমি যদি প্রথম থেকে ঘি দিয়ে দাও তো পুরো ওইগুলো টেনে যেতে থাকবে। সেটা না হয়ে একটু ভেজে নিয়ে, আর এই মাখনা ভাজার সময় সবসময় কড়াটা আগে একটু গরম করে নিতে হবে। এবার এই মাখনাটাকে দুধের মধ্যে মিনিট 10 ফোটাতে হবে, তাহলে এর মধ্যে দুধ অ্যাবজর্ব করে এটা বেশ মানে দুধটা এর মধ্যে ভিতরে ঢুকে বেশ ভালো নরম হবে। তখন এর মধ্যে আমি চিনি দেবো। আচ্ছা, এখন আমি একটু এলাচ গুঁড়ো দিলাম। এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিলাম। এটাকে মিনিট 5 ফোটাতে হবে, তারপরে চিনি দেবো। এখন চিনি দেবো না, এখন চিনিটা দিলে পরে তোমার এটা একটু বাড়িয়ে দিই। এটা তোমার একটু আমি ফুটিয়ে নিই। এবার এটা 2-3 মিনিট আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে চিনি দেব। এখানে হাফ বাটি চিনি আছে। মিষ্টিটা তোমার গিয়ে খুব চড়া এতে দিতে লাগে না মাখনার পায়েসে, সেই জন্য আমি এখানে হাফ বাটি আমি চিনি দিলাম। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে আবার এটাকে মিনিট 5 ফুটিয়ে নিতে হবে, কেননা চিনিটা তোমার গলে গিয়ে আবার লিকুইড হয়ে যাবে একটু, সেটাকেও তোমার গিয়ে একটু টানতে হবে। ওই জন্য এটাকে আমি আবার 5 মিনিট একটু ফুটিয়ে নিই। এবার মিনিট 5 আমি ফুটিয়ে নিয়েছি, দেখো হাতাতে দেখো ঘন বেশ দেখাচ্ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে আমি কিশমিশটা দেবো। আমি কিশমিশটা একটু সাবধানে দিই, কেননা এত কিছু করার পরে যদি কিশমিশ দিয়ে যদি দুধ ফেটে যায় তো পুরো মেহনতটাই মানে নষ্ট হয়ে যাবে। দেখো বেশ ঘন হয়ে গেছে, একটু ঠান্ডা হলে পরে আরও ঘন হয়ে যাবে। তো এবার আমি এটাকে নিচে নামিয়ে এবার আমি এর মধ্যে কিশমিশটা দেবো। এই গরমেই কিশমিশটা সব ভালোভাবে ফুলে উঠবে।
এটা একটু এখানে মানে নিচে নামিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হোক, তারপরে আমি এই বাটিতে তুলে নেব। তো একটু ঠান্ডা হতে দিই, মিনিট 10 মতন এটা একটু ঠান্ডা হোক, হয়ে তারপরে আমি বাটিতে তুলে গার্নিশ করে দেবো। এবার এটা একটু ঠান্ডা হয়েছে, এবার আমি একে বাটিতে তুলে দিই। এবার আমি এখানে ঢেলে নিয়েছি, কেমন, জাস্ট এখানে গার্নিশ করার জন্য একটু এই চেরিগুলো একটু দিয়ে দিচ্ছি, যে হলুদের মধ্যে বেশ লাল লাল সুন্দর এটা দেখাবে, সেই জন্য আমি একটু গার্নিশের জন্য, কেননা বাদাম আমি আগেই দিয়ে দিয়েছি। তো আজকে আমি মাখানার পায়েস বানালাম। এটা কিন্তু ভীষণ মানে উপকারী, এটা খাওয়া মানে যে কোনোভাবে নানানভাবে তো এগুলো বানানো যায়, তো আর হালকাও, শরীরের পক্ষেও তাড়াতাড়ি হজম করে, অনেক পুষ্টিদায়ক। তো আজকে আমি এটা বানালাম, এবং পুরোটা মানে দেখো, শুরু থেকে মানে পুরো শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারা যাবে যে এটা কিভাবে বানালাম। বেশি সময় লাগে না, দুধটা একটু তোমার গিয়ে আগের থেকে যদি একটু ফুটিয়ে ঘন করে নিই, তারপরে তো মাখানা তোমার গিয়ে মানে মিনিট 15 জাল দিলেই সে নরম হয়ে যায় দুধের মধ্যে, আর মিষ্টিটা তোমার দিয়ে দিলে, আমি তো দেখালামই কিভাবে আমি বানিয়ে দিলাম। তো সেই মতন আমি দেখতে বলছি, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, কেননা এই সব জিনিসগুলো না মানে পুজোতে মানে কোনো অকেশানে আমি তো এটা বানালাম, কেননা এই তো সরস্বতী পুজো আসছে, তো একটা মিষ্টি বানিয়ে রাখলাম, ভালো লাগবে খেতে সবাই মিলে। তো আজকে আমি দেখালাম, দেখো আজকে শেষ করলাম।